শিরোরেখা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনি এখানে পেয়ে যাবেন। আয়ুরেখা, শিরোরেখা, হৃদয়রেখার মধ্যে মিলিত হওয়া, কেটে যাওয়া, কি ঘটনা ঘটতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিষয়টি জানবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরাক্রম, প্রতিষ্ঠা, যশ, লড়াই করা, উদ্যোগ, উদ্যম সব কিছু আপনার মধ্যে আছে। যখন হাতের শিরোরেখাটি মঙ্গলের ক্ষেত্র অবধি পৌঁছেছে, তার মানে আপনার উদ্যোগ, উদ্যম, পরাক্রম, প্রচেষ্টা শক্তি অনেক বেশি থাকবে এবং আপনার মধ্যে এগিয়ে যাওয়ার প্রবণতাও অনেক বেশি থাকবে। তাই কোনো হাতে শিরোরেখা যদি মঙ্গলের ক্ষেত্রে অবধি পৌঁছায়, তাহলে সে উদ্যোগী, সে উদ্যমী, সে পরাক্রমী এবং তার লড়াই করার মানসিকতা বেশি থাকবে এবং সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারবে। কথা দিয়ে কথার দাম রাখা যায় না, অর্থাৎ কিনা কথা দিয়ে আপনি আপনার কথা রাখতে পারছেন না বা আপনার মন পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনি নিজের মনকে স্থির রাখতে পারছেন না। এরকম ঘটনাক্রম কখন ঘটে? যখন আপনার হাতের শিরোরেখাটি ভাঁজ ভাঁজ এবং উপর নিচে ওঠানামা এরকম ঘটনাক্রম হয়, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার মন পরিবর্তনশীল হয় এবং নিজের কথাকে সর্বদা ধরে রাখতে পারে না, অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। যদি হাতের শিরোরেখা হৃদয় রেখাকে কেটে বুধ পর্বত অবধি পৌঁছায়, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার স্টোমাক অর্থাৎ কিনা পাকস্থলী সংক্রান্ত সমস্যা এবং তার সহিত তার নার্ভের সমস্যার যোগ পরিলক্ষিত হয়। তাই কারোর হাতে যদি আপনি দেখেন যে শিরোরেখা হৃদয় রেখাকে কর্তন করে বুধ পর্বত অবধি পৌঁছেছে, সেক্ষেত্রে আপনার নার্ভের এবং আপনার হজম অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার গুরুত্ব রাখতে হবে এবং তার সহিত কোনো ভারী বস্তু তোলা সচেতন হতে হবে। অর্থাৎ কিনা ভারী বস্তু তুলে আপনার লিগামেন্ট বা অন্য কোনো জায়গায় যে সমস্যা আসতে পারে সেই বিষয়ে আগে থেকে সচেতন হতে হবে, তাহলে বড় ধরনের কোনো সমস্যা আপনার আসবে না। যখন শিরোরেখার প্রান্তটি হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়, তখন সেই জাতক জাতিকা শিরোরেখা অর্থাৎ কিনা নিজের বিচারবোধ, সেই বিচারবোধের পরিবর্তে সে হৃদয় এবং ভাব আবেগ দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ সেই সময় তার মস্তিষ্কের চিন্তাভাবনা একদমই সে না করে সম্পূর্ণ তার হৃদয় বৃত্তির দ্বারা এবং মন দিয়ে ভেবে মনের কথা শুনে সে চলে। তাই কারোর হাতে যদি শিরোরেখাটি হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে সেই জাতক জাতিকা ভাবাবেগ এবং হৃদয় বোধের দ্বারা পরিচালিত। জাতক এবং জাতিকা আবেগপ্রবণ, অর্থাৎ নিজের আবেগের বশীভূত হয়ে সে চলে। নিজের আবেগকে সে কোনো মতেই বশীভূত করতে পারে না। এরকম ক্ষেত্র কখন হয়? যখন কোনো হাতের আয়ুরেখা এবং শিরোরেখা একত্রে মিলিত হয়ে কোণ তৈরি করে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা সর্বদা আবেগপ্রবণ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখবেন জাতক জাতিকা নিজের মত অনুযায়ী চলে, নিজের পথ অনুযায়ী চলে, নিজে যেটা মনে করে ঠিক সেটাই সে করে, অন্যের মত অন্যের পথ অনুযায়ী সে চলতে চায় না। নিজে যেটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করে সেই সিদ্ধান্ত অনুযায়ী চলে এবং যেটা সে ঠিক করবে যে এটা আমি করব এবং সেই পরিকল্পনাকে একদম পূর্ণ মাত্রায় সঠিকভাবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। এমন কার্যক্রম কখন হয়? যখন হাতের আয়ুরেখা এবং শিরোরেখা মিলিত থাকে, তখন অন্যের দ্বারা পরিচালিত হয়। কিন্তু যখন হাতের আয়ুরেখা এবং শিরোরেখাটি আলাদা থাকবে, বিভেদ থাকবে, তখন সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকা নিজের মত অনুযায়ী চলবে, নিজের পথ অনুযায়ী চলবে, নিজে যেটা সঠিক সিদ্ধান্ত মনে করবে সেইভাবেই সে চলবে। যদি আপনার হাতের আয়ুরেখা এবং শিরোরেখার মধ্যে বিভেদ থাকে, তাহলে আপনার মন মানসিকতা, আপনার চিন্তাভাবনা এই প্রকৃতির হইবে অবশ্যম্ভাবী। রাহু ঝঞ্ঝাট ঝামেলার কারক। তাই হাতের রাহুর ক্ষেত্র থেকে যদি আপনার হাতের শিরোরেখাটি উত্থিত হয়, তাহলে আপনার যে কার্যধারা, আপনার গতিবিধি, আপনার চালচলন, আপনার নিজের কথাবার্তা
এবং নিজের বিচারবোধ সব ক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলার পরিবেশ বা ঝঞ্ঝাট ঝামেলাকর পরিবেশ তৈরি হয়। তাই আপনার হাতের শিরোরেখাটি যদি রাহুর ক্ষেত্র থেকে উত্থিত হয় তাহলে আপনি কিন্তু নানা রকম ঝঞ্ঝাট ঝামেলাকর পরিবেশের মধ্যে জড়াতে পারেন। তাই কথাবার্তা বলা, চলাফেরা সমস্ত বিষয়ে গুরুত্ব দেবেন, তাহলে সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। আপনার চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ কি না হঠাৎ কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন বা হঠাৎ কোনো সমস্যার শিকার আপনি হতে পারেন। এই বিষয়টি কখন আসতে পারে? যখন আপনার হাতের শিরোরেখাটি ছোট হয়ে তার মাথায় যদি কোনো ক্রস চিহ্ন বা কোনো তারকা চিহ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার চলাফেরা এবং আপনার নিয়মিত যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে সর্বদা সাবধানতা বজায় রেখে করা উচিত। অন্যথা হঠাৎ সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। হাতের আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, তিনটি রেখাই যখন ছোট হচ্ছে বা ছোট আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার চলাফেরা, আপনার খাওয়া দাওয়া এবং আপনার প্রত্যেকটি কার্যক্রমের উপরে বিশেষ ধ্যান রাখুন। অন্যথা আপনার শরীর স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব পড়তে পারে। তাই যদি আপনার এই হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা ছোট আকৃতির হয়ে থাকে, তাহলে নিজের দিকে সময় দেবেন এবং নিজের বিষয়ে গুরুত্ব রাখবেন, তাহলে বিশেষ সমস্যার শিকার আপনি হবেন না। অন্যথা কিন্তু আপনার রোগ ব্যাধি বা কোনো সমস্যার শিকার কিন্তু আপনি হতে পারেন। যদি হাতের শিরোরেখাটি চন্দ্রের ক্ষেত্রে পৌঁছায়, যে চন্দ্র মানে মন, মানসিকতা, আবেগ, আর শিরোরেখা যখন এই আবেগের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্রে পৌঁছাবে, তখন সেই জাতক জাতিকা আবেগপ্রবণ হইবে এবং সে কলা সাহিত্যে পারদর্শী হবে, অর্থাৎ লেখক হতে পারবে। তাই কোনো হাতে যদি শিরোরেখা চন্দ্রক্ষেত্র অবধি পৌঁছায়, তার মানে সে সাহিত্যিক, কবি, লেখক, এই দিকে সে এক ধাপ এগিয়ে গেল। অনেকেই নিজের উপরে আত্মবিশ্বাসী নয়। নিজের উপরে আত্মবিশ্বাসী হওয়া মানেই সমস্ত কার্যকর্মে এগিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত। কিন্তু যাদের হাতের আয়ুরেখা এবং শিরোরেখা, অর্থাৎ কিনা আয়ুরেখা এবং শিরোরেখা বারংবার কোনো সূক্ষ্ম রেখা দ্বারা যুক্ত থাকবে, তখন সেই জাতক জাতিকা নিজের উপরে আত্মবিশ্বাস হারাবে। অর্থাৎ তাদের আত্মবিশ্বাস অর্জন করতে, নিজের উপরে আত্মবিশ্বাস অর্জন করতে অনেক বেশি সময় লেগে যায়।